তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকালবেলা থেকে সেই ডিউটি শুরু। তা সকাল সকাল তো অনেক কাজই করে নিয়েছি। এই দেখো, কাপড়গুলোকে মেলে দিচ্ছি। কারণ কী বলো তো, প্রতিদিনই বৃষ্টি লেগে থাকছে, প্রতিদিনই। তা কী বলো তো, কাপড়গুলোকে ফ্যানের তলায় শুকাচ্ছি, কিন্তু আসিয়ে থাকে। আর সকালবেলায় ব্যালকনিতে দিয়ে দিলে কী বলো তো, একটু গরমে গরমে শুকিয়ে যায়, মানে একটু গরম থাকে, ভালো হয়। ছাদে তো এখন যাই না। আর এই বৃষ্টি বাদলের দিনে ছাদে কি যেতে ইচ্ছা করে বলো তো? একদমই না। তাও ভাবো কী বলো তো, বেশি বৃষ্টি হলে না ভালোও লাগে না, কিন্তু আবার যা গরম, মানে গরমে না থাকাও যাচ্ছে না, জানো তো, প্রচুর গরম। তা দেখো, সকাল সকাল সব শুকনো কাপড়গুলোকে আবার ব্যালকনিতে ভালো করে মেলে দিচ্ছি। কারণ তাতে কী বলো তো, একটু জীবাণুগুলোও যায়। কারণ আগের দিনও এরকম রোদ পেয়েছি, কিন্তু কী বলো তো, সেই গরম তার তো নেই এখন। মানে বর্ষাতে একটু, আর বর্ষাও এবছর তাড়াতাড়ি কিন্তু ঢুকে গেল মে মাসের মধ্যেই। কারণ বর্ষাতে কী বলো তো, একটু ছ্যাঁক বা কাপড় জামাগুলো একটু কেমন ম্যান ম্যান করে, ভালো লাগে না যেন একটু, মানে একটু গরম হলে না ভালো লাগে। আর দেখো, আমি কিন্তু একদম হাউস হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সংসারের সব কাজ কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টাই করি। কারণ দেখো, আমি তো আগে ছিল, আমি জানতাম যে কাজে দিদি থাকলে একটু হেল্প পাওয়া যায়, কিন্তু এখন তো আমার বাড়িতে নেই, আমি একাই করি। সেই জন্য আমি চিন্তা করেই নিয়েছি আমাকে কিন্তু পরিপাটিভাবে কাজটা করতে হবে। কারণ দেখো, গাছের ওখানে পাতা, নোংরা, মাটি এগুলো পড়েই থাকে। কারণ এই যে পায়রাগুলো, দুষ্টু পায়রা প্রতিদিনই আসে। আবার অনেকজনে বলে না, পায়রা আসা খুব ভালো, নাকি ভগবান আসে নাকি পায়রার রূপ নিয়ে। সে তো সবই ঠিক, কিন্তু ব্যাপারটা কী বলো তো, আমার গাছ আছে তো, আমার গাছের মাটিগুলো এসে খুঁড়ে দেয়, মানে ওরা পোকামাকড় খায়। আর এখন তো বুঝতেই পারছো, টাউনের দিকে মানে মাটি কোথায়, সব জায়গায় তো সিমেন্ট করে দিয়েছে না। তাই সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে না, ওই ব্যালকনিতেই জানালা দিয়ে ঢুকে ঢুকে সব পায়রাগুলো না পোকাগুলো খায়, জানো তো, মাটির ভিতরে যে পোকা থাকে, মানে দেখো, জানোই তো, সার টার দেওয়া হয় বা অনেক কিছু তো থাকে, তার পোকাগুলো ওরা জানেই কোথায় কী পাওয়া যায়, সেগুলোই খাই, জানো তো। তা আমি এই দেখো কাজে লেগে গেলাম, বিছনাটাকে একটু টাইট করে নিচ্ছি। আর কি করব, ঘরের কাজ তো করতেই হবে, সকাল থেকে শুরু করে দিয়েছি কাজগুলো একটা একটা করে। বললাম না, নিজের হাতে কাজ, নিজের হাতে প্রত্যেকটা কাজ যখন আমি করি না, তখন ভাবো টিপটপভাবে করার চেষ্টা কিন্তু আমি করি, জানো তো। তা যাই হোক, দেখো, আমি কিন্তু আজকে আবার সেই 3 দিদিভাই বা বুনুদের নাম কিন্তু আমি আবার তোমাদের সামনে নিয়ে কিন্তু চলে আসলাম। তা আজকে কিন্তু ফার্স্ট বুনু বা দিদিভাইয়ের নাম কিন্তু আমি বলার চেষ্টাই করছি। তা দেখো, তার নাম হচ্ছে, মানে তার নাম নয়, তার চ্যানেলটার নাম হচ্ছে ব্লগার জয়িতা। তা এর কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর, 744 সাবস্ক্রাইব আছে, মানে 744 সাবস্ক্রাইবার আছে। আর 489 ভিডিও কিন্তু দিয়েছে। খুবই সুন্দর ভিডিও করো তুমি, তোমার ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিনই দেখি। আর তোমরা যত আমার বন্ধু বান্ধব, দাদা ভাই বোনুরা আছো, সবাই কিন্তু এই ব্লগার জয়িতার ভিডিওটা একবার কিন্তু তোমরা দেখে আসতে পারো। কারণ খুব সুন্দর ভিডিওগুলো করে। তা ও কী লিখেছে কমেন্টে আমার ভিডিওর মধ্যে দেখলাম, খুব ভালো লাগলো। মানে ও দেখেছে আমার ভিডিওটা, তা খুব ভালো লাগলো সেটা কিন্তু বলেই দিল, দেখেছে সেটা। তা ও যে দেখেছে, তার জন্য অনেক অনেক তোমায় ধন্যবাদ। আর তোমার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখার চেষ্টা করি, তুমি যেমন আমার দেখছো, আমি কিন্তু তোমারও দেখে নিচ্ছি, জানো তো। তা কিছু করার নেই, দেখো, এইভাবেই তো আমাদের আগাতে হবে। আচ্ছা, নেক্সট দিদিভাই বা বুনুর নামটা বলে দিই আমি, মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন। তা এই দিদিভাইয়েরও প্রচুর সাবস্ক্রাইবার, 911 সাবস্ক্রাইবার, আর মাত্র 53 ভিডিও দিয়েছে। মানে তোমরা কি বলবে, বাপরে বাপ, প্রচুর প্রচুর। তা যাই হোক, দিদিভাই কী কমেন্টে লিখেছে সেটা তোমাদের বলেই দিই। অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম, ভালো থেকো। তো এই যে কথাটা লিখেছে, আমি খুব খুশি হলাম দিদিভাই তোমার কথা শুনে, যে তুমি আমাকে একটু হলেও ভালোবেসেছো। আর আমার ভিডিও কিন্তু তুমি দেখেছো। আর তোমার ভিডিও তুমি দেখি, তুমি তো জানোই, কারণ আমি তোমার ভিডিও কমেন্ট করি প্রত্যেক দিনই, আর তুমিও করো, সে তো আমি জানি। তা তোমরা সকলে কিন্তু এই দিদিভাইয়ের ভিডিও কিন্তু একবার করে গিয়ে দেখে আসতে পারো। কারণ এই ভিজিট করলে কি বলো তো, একজনে আরেকজনকে তোমরা চিনতে পারবে, ভালোও লাগবে দেখতে। সেই জন্যই আমি এখানে বলার চেষ্টা করছি, সবাইকে আমরা দেখার চেষ্টাই করব। আর এখানে দেখো, আম ভিজিয়ে রেখেছি, একটু আমটাও তোমাদের দেখিয়ে দিলাম।
কি বলো তো, কাজ তো করতে হবে না, খাওয়া দাওয়া সেগুলো তো আছে, সংসারের দায়িত্ব এগুলোও তো করতে হবে, কিছু করার নেই। শুধু ঘর গোছালে তো হবে না, খাওয়া দাওয়াটা করতে হবে। আর দেখো এটার উপরেই কিন্তু আমি পরিপ্রেক্ষিতের উপরেই কিন্তু একটা আমি ভিডিও করছি, কারণ লাইফস্টাইল আমার তো এটাই লাইফস্টাইল, আমি হাউসওয়াইফ। তো আমার লাইফস্টাইল যেটা সেটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তা যাই হোক, দেখো আমি 3 নম্বর দিদিভাইয়ের নামও কিন্তু বলে দিচ্ছি, নিপা ইসলাম ব্লগ। এর কিন্তু সাবস্ক্রাইব প্রচুর, 18.3K, বাপরে বাপ। আর মাত্র 421 মাত্র ভিডিও দিচ্ছে। আর আগেই তোমাদের বলে দিচ্ছি, দিদিভাই বা বোনও, সেজন্য কিন্তু যে আমার থেকে ছোট সে কিন্তু আবার ভেবো না যে কেন আমি দিদিভাই বলছি, আমরা কিন্তু সবাই বন্ধু। তা সেই সোর্সে আমি বন্ধুকেই একটুখানি দিদিভাই বা বোনু বলে সম্মান দিয়ে কথা বলছি, তোমরাও আমাকে তাই বলো। তা আমি সেজন্যই কথা শিখে গেছি, জানো তো। তা তুমি কি লিখেছো সেটা কমেন্ট করে সবাইকে শুনিয়ে দিই, কী কী তুমি বলেছো। খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। তা তুমি যেটা লিখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কারণ তুমিও আমার মতনই একটা ভিডিও করো, কত যে খাটনি আমরাই জানি যারা করি প্রতিদিন ভিডিও। আর দেখো যারা জানে না তারা কিন্তু ভাবে যে কিভাবে আমরা করছি, কি কি শুধু জাস্ট একটুখানি দেখাচ্ছে আর একটুখানি কথার মধ্যে দিয়ে বুঝাচ্ছে, কিন্তু আমরা সবাই জানি যে আমরা কতটা খাটি এই চ্যানেলটার পিছনে। একটা সন্তানকে যেমনভাবে আমরা বড় করেছি তেমনভাবেই কিন্তু চ্যানেলটাকেও বড় করে চলছি, কারণ এটার পিছনে প্রচুর খাটনি, এটা আমিই জানি, কারণ আমি এর আগে জানতাম না, দেখতাম প্রচুর ভিডিও দেখতাম, প্রচুর ভালো লাগতো। কী যে ভালো লাগে না ভিডিও দেখতে, এইসব ফ্যামিলি ভিডিও, রান্নাবান্না সব কিছু, কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলো, কিন্তু খাটনি তখন জানতাম না। এখন আমি বুঝে গেছি যে খাটনি কাকে বলে, ওরে বাপরে, প্রচুর খাটনি গো, প্রচুর খাটনি। তা সেই জন্যই দেখো আমি আবার সংসারে কাজও করতে হচ্ছে, আমার তো আর কাজের লোক বা কাজের দিদি নেই, সেই জন্যই, যদি থাকতো না সে তো একটু বাঁচোয়া, জানো তো। কিন্তু এই ছোট্ট সংসারে কী বলো তো, নিজের হাতে করার চেষ্টাই আমি করি। তা দেখো আজকে ভেবেছিলাম ওই কাঁসার থালাতে প্রতিদিনই খাই, আজকে ভেবেছিলাম ফাইবারের থালাগুলোতে খাবো। তা সব কটা বার করে নিয়েছি, তা বার করে নিয়ে একটু মেজেও নিলাম, কারণ ওটা রাখা ছিল, আমি না সবসময় মেজেই নিই, জানো তো, এভাবেই করি। আর এই দেখো এইদিকে কিন্তু আমি এই দেখো একটু জলের বোতলগুলোতে আবার একটু জল ভরে ফ্রিজে ভরে দেবো, কারণ ওটাতে খুশি জল খায়, ও আবার ফ্রিজের জল খায়, আমি খাই না। বাবা আমার গলা নিয়ে ভীষণ প্রবলেম হয়েছে তো সেই জন্য। তা কী করবো, করতেও হয় আমাকে, বাপরে বাপ, এত খাটনি না, খেটে খেটে হাঁপিয়ে যায়, জানো তো, কিন্তু কিছু করার নেই, করেই যাচ্ছি। এই দেখো 2টো বোতলে জল ভরে নিলাম, আর এটা কিন্তু কাঁসার বোতল, এগুলোতে না জল ভরে রাখি, এতে কী বলতো গ্যাস অম্বল এগুলো না একদম হয়, কিন্তু কম হয়। আমার তো অনেকটাই কমেছে, আগে তো আমার ঢ্যাক ঢ্যাক করে ঢেকুর উঠতো, অম্বল গ্যাস প্রচুর হতো, কিন্তু এটাতে জল খাওয়ার পরে না একটু সুবিধা হয়েছে। আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, এইদিকে কিন্তু এই এই ব্যাগটার মধ্যে যেটা রাখলাম সেটার মধ্যে একটু চিড়ে একটু মুড়ি 2 প্যাকেট আছে রেখে দিয়েছি। আর দেখো বাজার থেকে বার করে নিলাম একটা মাংস নিয়ে এসেছিল, চিকেন, আজকে রবিবারে ভিডিওই তোমাদের সঙ্গে দিচ্ছি, তো চিকেনটা কিন্তু আমি বার করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি দেখো বাটিতে করে কী নিয়ে এসেছি বলো তো, আমগুলো নিয়ে এসেছি, কারণ এবার খাবো টিফিন, কারণ সবাই টিফিনটা করবো তারপরেই ভাবো সব রান্নাবান্না করা হবে। এই দেখো চিড়ে বার করে নিচ্ছি, দেখো মুড়ি। তা আমি এখন চিড়েটাই একটু ঢেলে নেবো, কারণ আমি আজকে খাবো একটু অন্যরকম জিনিস, জানো তো। কী খাবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই দেখো চিড়েটাকে আমি নামিয়ে নিলাম, চিড়েটাকে কিন্তু চিড়ের কৌটোটাকের মধ্যে চিড়েটাকে কিন্তু আমি ঢেলে নেওয়ার চেষ্টা করছি, কারণ কী বলো তো, ওই হচ্ছে ব্যাপারটা, কী বলো তো, ওই মুশকিল, কী বলো তো, চিড়েটা শেষ হয়ে গেছে, তার আগে আমি বলেছিলাম তুমি নিয়ে চলে আসবো, তা আনাই হয়নি, যাইনি তার জন্য। তাই এই গেছিলো বাজারে যাওয়ার সময় নিয়ে চলে এসছে। তো এই দেখো আমি কিন্তু আজকে না চিড়ে দিয়ে আম খাবো, কী টেস্ট যে লেগেছিলো সেদিন খেয়ে, তোমাদের বলবো কি, তোমরাও কিন্তু না একদিন খেয়ে দেখতে পারো, চিড়ে আম দারুণ লাগে। আবার মুড়ি দিয়ে আম এগুলো খুব ভালো লাগে খেতে, জানো তো। আর রবিবার দিন ভাবো ভাত টাত টিফিন খায় না, এমনি তো অন্য দিন ভাত টাত খাই, কিন্তু আজকের দিন না একটু শুকনো জিনিসই খাওয়ার চেষ্টা করি। তার চিড়ে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর দেখো পাকা আমটা কিন্তু কেটে নিচ্ছি, দারুণ দারুণ দারুণ, এতে পেটটাও ভরে থাকে আর প্রোটিনটাও পাওয়া যাচ্ছে, শক্তিটাও হয়ে যাচ্ছে, জানো তো। আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো, জানো তো। তোমাদের দাদাভাইয়ের জন্য ওদিকে তো টিফিন ওর আলাদা, বলি না সবাই আমরা আলাদা। এই দেখো চিকেন করেছিল, সেই দই চিকেন, ওর খুব শখ লেগেছে এখন রান্না করার, বাপরে বাপ, প্রতিদিনই খুব রান্না করছে এখন, জানো তো। মানে প্রতিদিন না, সরি, প্রত্যেক রবিবার দিন বলে আমি করব।
তা যখন করতে চাচ্ছে একটু হ্যাবিট থাকাও ভালো। ওই যে একটু শখ থাকলে কী বলো তো ইচ্ছাটাও হয়। ওই যে বলি না কিছু, কিছু কাজ দিতে হয় জানো তো? তাতে না সংসারের প্রতি ভালোবাসা আর সংসারের ইচ্ছা। এই যে একদিন করেছিল তারপর থেকে শখে জেগে গেছে আমি করব। আমি সানডের রান্নাটা আমি করব। তো আমার ভালোও হয়। আমি তাহলে অন্যান্য কাজগুলো করতে পারি। তো গাছগুলো দেখাচ্ছি প্রচুর ফুল হয়েছে জানো তো? টাইম ফুল আর প্রচুর করলা হয়েছে গাছে জানো তো? ভালো করে তোমাদের দেখাতেই পাচ্ছি না। ওই যে বললাম ফোন পড়ে যাওয়ার ভয়। কী বলবো বলো তো? আর কি বলো তো? এই যে টমেটো গাছ দেখছি একটা আছে এখনও, ওইটা এখন হবে না, গরমকালে কি আর টমেটো এই ঘরে হবে? তা যাই হোক এই দেখো আমার কাজ বললাম না নিজে করি, নিজে করলে কিন্তু একটু টিপটপভাবেই থাকা যায়। আর এই যে টিপটপ এই যে প্রতিদিনে ডেলি এইগুলো কিন্তু আমি প্রতিদিনই মোছামুছি করি জানো তো? প্রত্যেক দিনই আমি কিন্তু করি। ওই জন্যই আমি বললাম যে আমি পরিপাটিভাবেই কিন্তু সব কাজ করার চেষ্টা করি জানো তো? তাই এই দেখো পরিপাটিভাবে করছি বলেই কিন্তু ঘরগুলো কিন্তু টিপটপ আছে জানো তো আমার। নাহলে কী বলো তো? ওই যদি তুমি হেল্পিং হ্যান্ডের উপরে থাকো না, তাহলে কী বলো তো? আর ভালো লাগে না। তখন মনে হয় যে ও করছে আর কী করবো? গিয়ে স্নান টান করে নিয়ে উঠে যাই। কিন্তু এই যে নিজে করি করতে, করতে কিন্তু কী বলো তো? ক্লান্তও লাগে না, ভালো লাগে, এনার্জি চলে আসে যে এটা পরিষ্কার থাকলে না করিনি, তাহলে পরিষ্কার থাকবে না এরকম। মানে এটা হ্যাবিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কী বলো তো? সব ওই করেছে পেঁয়াজ-টেয়াজ, টমেটো সবই নিজে, নিজে কেটেছে। কারণ আমি ওগুলো করিনি। আমি বলেছি তুমি যখন রান্না করবে তাহলে তোমাকে সবটাই নিজেকে করতে হবে। আর মশলা তো আমার কড়াই থাকে সেটা নিয়ে চিন্তা নেই। পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে, কেটে নিয়েছি ওদিকে। আর আমি কিন্তু এগুলো মোছামুছি করছি। বললাম না একটু কেউ হেল্প করলে না একটু মানে আমার সুবিধাই হয়। তো আমার বলে না তোমাদেরও সুবিধা হয় ওদিকে। আর ওইদিকে না দেখো কড়াইটা আছে ডাইনিং টেবিলের উপরে, ওর মধ্যে না চিকেনটা কিন্তু মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি। ও দই টই দিয়ে কী, কী দিয়ে করেছে সব করে ও রেখে দিয়েছে। আর আমি কিন্তু চেয়ার টেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের মতনই জানো তো? প্রত্যেক দিনের মতন। তা বন্ধুরা দেখো তোমাদের আজকের মতন কেমন লাগছে তোমাদের ভিডিওটা? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু একটু কমেন্ট করো আর লাইক করো কিন্তু। আমি কিন্তু খুব আনন্দ পাই তোমাদের একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু করছে। আমি কিন্তু চুপ করে উপর থেকে ভিডিওটা কিন্তু করছি। ও খুব রেগে যায় জানো তো? ভিডিও করলে কিন্তু আমি চুপ করে একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ওর। কারণ যখন করছি আমি দেখার খুবই আর দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে চিকেনটার জানো তো? আর সত্যি কথা বলতে গেলে আমার না সেদিন খুব টেস্টি লেগেছিলো। এই কদিন রান্না করে, করে না অনেকটাই ওর হাতের কিন্তু ইমপ্রুভ চলে এসছে। তা আমিও দেখতে পাচ্ছি যে খুবই ভালো হচ্ছে। আর এইদিকে না কিন্তু জানো তো প্রচুর হাওয়া উঠে গেছে, প্রচুর ঝড়ের বেগে হাওয়া। কী বলবো তোমাদেরকে? ভাবলাম বৃষ্টি হবে, মেঘও লেগেছিলো প্রচুর। দেখো মেঘ দেখো। কিন্তু জানো তো বৃষ্টি আর হলো না জানো তো? প্রচুর মেঘ লেগেছে। আর ঝড়ের বেগে আমাদের বাড়ির সামনে যে ওদের টিনের ছাদটা আছে সব উড়ে যাওয়ার মতন অবস্থা। আর দেখো লাস্টে না একটু পাঁপড় ভাজা করছি। এই পাঁপড়গুলো খেতে এত ভালো লাগে না? তা ভাবলাম আজকে যখন পটল ভাজা করলাম একটু পাঁপড় ভাজা করি, একটু চিকেন। আর দারুণ জমে গেছিলো খাওয়া দাওয়াটা জানো তো? দারুণ লেগেছিলো। তা তোমাদের কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া রান্নাবান্না ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যেমন হয়েছে তোমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে একটু কমেন্ট করো। কারণ যদি বড় না পারো আমি কিছু বলছি না, কিন্তু ছোট করে হলেও একটু কমেন্ট করো, লাইক করো, আমার সঙ্গে থেকেও। আমি থাকার চেষ্টা করছি। তো আজকের মতন এভাবেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার আসবো। তো আজকের মতন